নৃশংস এক হত্যাকাণ্ডে থমকে গেছে ফরিদপুরের আলফাডাঙ্গার শুকুরহাটা গ্রাম। মাত্র 50 টাকার তুচ্ছ বিরোধে খুন হয়েছেন মাদ্রাসার এক ছাত্র। এ ঘটনায় স্তব্ধ পুরো গ্রাম। শোকে পাথর হয়ে গেছেন নিহতের স্বজনরা। 3 বছর আগে একমাত্র ছেলেকে বড় আলেম বানানোর স্বপ্ন দেখেছিলেন সায়েমউদ্দিন বিশ্বাস ও মরিয়ম বেগম দম্পতি, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে এক নির্মম মুহূর্তে। গত 19 অক্টোবর বিকেলে চান্দোড়া তালিমুল কুরআন মাদ্রাসা থেকে নিখোঁজ হন তাদের ছেলে 14 বছরের আমির হামজা। 2 দিন পর 21 অক্টোবর সন্ধ্যায় মাদ্রাসার পাশের এক ডোবায় বস্তাবন্দি অবস্থায় মেলে তার অর্ধগলিত মরদেহ। যারা হত্যা করেছে তার আমি বিচার চাই, সর্ব বিচার তার জন্য ফাঁসি হয়। আর প্রশাসনের কাছে আমার দাবি যাতে তারা ঠিকমতো তদন্ত করে এর পিছনে যারা আছে তাকে সব আসামি ধরে যাতে এটা আবার সুস্থ বিচার করে দেয়। ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে এবং 24 ঘন্টার মধ্যেই হত্যার রহস্য উদ্ঘাটন করে। গ্রেপ্তার হন হামজারি সহপাঠী 16 বছরের ফরহাদ রেজা। স্বীকার করার পরে সে অনুতপ্ত, সে কেঁদে ফেলাইছে। তাকে সান্ত্বনা দিয়ে আমরা এখন নিয়েছি। এ সম্পর্কে আরো কেউ আছে কিনা, আরো আমার গোপন তদন্ত অব্যাহত আছে। আমার গোপন তদন্ত এখন অব্যাহত আছে, যেটা পরবর্তীতে এই আরো এর সঙ্গে কেউ ছিল কিনা। তবে যতটুকু ক্লিয়ার হয়েছি যে আর কেউ আছে বলে আমার মনে হচ্ছে না, তারপরও আমাদের এখনো সেদিকে দৃষ্টি রয়েছে। জানা যায় আমির হামজার কাছে ফরহাদের 50 টাকা পাওনা ছিল। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে গালাগালি হয় দুজনের মধ্যে। রাগের মাথায় ফরহাদ কৌশলে হামজাকে পাশের বাগানে নিয়ে গিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর বস্তায় ভরে মরদেহটি ফেলে দেন ডোবায়। এই ব্যাপারে আমরা আমরা খুবই দুঃখিত। তখন ঘটনা যেভাবে ঘটছে আমরা কখনোই আশা করছিলাম না। তারপরে যেহেতু ঘটে গেছে, এই জন্য তার যে দোষী আছে সেই দোষীর আমরা দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। হামজার মৃত্যুর 7 দিন পার হলেও এখনো থামেনি মা বোনের কান্না। এখনো সুখে ম্রিয়মান পুরো গ্রাম। মা মরিয়ম বেগম যেন বিশ্বাসই করতে পারছেন না তার হামজা আর ফিরবে না। কুকড়ে মুকড়ে বানাই বেলায় দেশে আমার মানারে আর দেওয়া যায় না, ওই দৃশ্য দেওয়া যায় না। মানুষ বলে ওই করে জানছিলাম না রে আল্লাহ। আমার বাড়িটা যে সময় মাদ্রাসা আসছে সেই সময় বলতে কে বাবা আয় আমার বাড়ি। আমরা আইসি, রাত নাই দিন নাই কিছু নেই, আমরা চলে আইসি। আমার ভাই অবস্থায় আল্লাহ জানে। আমরা বাড়ি আইসি, ওরা কোথাও খুঁজতেছি সবাই মিলে। আমার বাইরে বাইরে বেলায় দিয়েছে। কেবলমাত্র 50 টাকার বিরুদ্ধে এক কিশোর আরেক কিশোরের প্রাণ নিতে পারে। শুকুরহাটা গ্রামের মানুষও ঘটনাটি বিশ্বাস করতে পারছেন না। একটি অল্প বয়সী প্রাণের এমন করুণ মৃত্যু আবারও প্রশ্ন তুলেছে, আমরা কোথায় যাচ্ছি? কেন এত নির্মম হয়ে উঠেছে আমাদের সমাজ?